হাসি নয়, বিজয়ী হয় যে শিশু কাঁদতে পারে সবচেয়ে জোরে। বিশ্বাস করুন বা না করুন, প্রতি বছর অনুষ্ঠিত হয় এমন এক ব্যতিক্রমী উৎসব। এখানে শিশুর কান্নাই হয়ে ওঠে আশীর্বাদ। আয়োজকেরা বিশ্বাস করেন জোরে কাঁদা শিশুদের ভবিষ্যৎ হয় উজ্জ্বল ও নিরাপদ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাসি নয়, এখানে প্রতিযোগিতায় শিশুর কান্না নিয়ে। অদ্ভুত শোনালেও সত্যি এক উৎসব যেখানে কাঁদতে পারলে শিশু বিজয়ী হয়। এমনকি এক ব্যতিক্রম ধর্মী আয়োজন হয়ে থাকে জাপানের রাজধানী টোকিওতে, যার নাম নাকিজুমো, বাংলায় যাকে বলা যেতে পারে কান্নার প্রতিযোগিতা। প্রচলিত বিশ্বাস, শিশুর কান্না যত জোরালো তার ভবিষ্যৎ তত উজ্জ্বল। আর সেই বিশ্বাস ঘিরে শত শত বছর ধরে চলে আসছে এই ব্যতিক্রমী উৎসব, যা প্রতি বছর এপ্রিল মাসে আয়োজিত হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য শিশুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অশুভ আত্মার দূর করা। উৎসবের দিন ছোট ছোট শিশুদের পরানো হয় ঐতিহ্যবাহী পোশাক। এরপর দুজন সুমো কুস্তিগির কোলে তুলে নেয় একজন শিশু। শুরু হয় কান্নার প্রতিযোগিতা। কে আগে কাঁদবে, কে সবচেয়ে জোরে কাঁদবে, সেই হিসেবে নির্ধারিত হয় জয়ী। বাচ্চাদের কাঁদানোর জন্য কখনো মুখোশ, কখনো মজার আওয়াজ, কখনো বা শুধু চোখে চোখে রেখে ভয় দেখানো হয়। কিন্তু শিশু যদি কাঁদতে না চায় তাহলে সমস্যা নেই, কারণ কান্না এখানে লক্ষ্য হলেও শিশুর ক্ষতি করা হয় না কোনোভাবেই। পুরো আয়োজন চলে শিশুদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ নজর রেখে। বাচ্চাদের অভিভাবকরা বলে, আমরা চাই আমাদের সন্তান সুস্বাস্থ্য থাকুক। এ এক ঐতিহ্য যেখানে কান্নার ভবিষ্যতের শুভ ইঙ্গিত হিসেবে ধরা হয়, তাই আমরা এতে অংশ নেই। এই উৎসবের পেছনে রয়েছে একটি জাপানি লোকবিশ্বাস। শিশুর কান্না তার ভেতরে খারাপ শক্তিকে বের করে দেয়, ফলে সে সুস্থ ও সবল হয়। বিশ্বের নানা দেশে শিশুরা যেখানে হাসলে মনে করা হয় শুভ, সেখানে জাপানে কান্না হয়ে উঠেছে আশীর্বাদের প্রতীক। ঐতিহ্য, সংস্কৃতি আর আধ্যাত্মিক বিশ্বাস মিলিয়ে নাকিজুমো উৎসব এখন শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে।